আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলা ফ্রেশের অ্যাগ্রো ট্যুরিজম প্রজেক্টে। আমাদের এখানে আছে হচ্ছে আম গাছ। দেখেন আমাদের আম গাছগুলোতে কিন্তু অনেক আম হয়েছে। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো এই সিজনে কিন্তু আপনারা কাঁচা আম আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আর এখানে দেখেন যে আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হয়েছে। আজকে আমরা আপনাদেরকে আমাদের যে আম গাছগুলো আছে এগুলো একটু দেখাবো। তো দেখেন যে সারি দিয়ে আমাদের আম গাছ লাগানো হয়েছে, পুকুরের সাইড থেকে হচ্ছে সারি দিয়ে আম গাছগুলো লাগানো হয়েছে। এই যে প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে। তো চলেন আমাদের সামনের দিকে কিন্তু আরো অনেক গাছ রয়েছে, তো সেগুলো একটু দেখাবো। এই যে বড় একটা আম গাছ, এই গাছটাতে আম হয়েছে। আর এই যে যাওয়ার পথের যে রাস্তাটা, এই রাস্তাটার দুই পাশেই হচ্ছে আপনার পুকুর আছে, এই সাইডে পুকুর আছে, আবার ওইদিকেও একটা পুকুর আছে। আর মাঝখানে হচ্ছে রাস্তার পাশ দিয়ে আপনার সুপারি গাছ লাগানো আছে। এই সাইডে হচ্ছে সুপারি গাছগুলো। আর এই দিকে কিন্তু যে পুকুরের এই পার যেটা, তো এই পারে হচ্ছে আম গাছ লাগানো হয়েছে। আর কিছু কিছু কলা গাছ, নারকেল গাছ, এই ধরনের গাছও আছে। তো আমগুলো কেমন পরিপক্ক হয়েছে এটা একটু দেখাবো। তো চলেন কয়েকটা আম পেড়ে নিয়ে আসি। প্রতিটা আম গাছ তো অনেক বড়। তো এই আম গাছটা হচ্ছে একটু নিচের দিকে আছে, এইটা হাতে করে আম পাড়া যাবে। তো চলেন দেখাই যে আমের কি অবস্থা। এই যে, আর এই আমগুলো কিন্তু পরিপক্ক হয়েছে। আগে আরো কিছু পাড়া হয়েছিল। আর ওইদিকে সামনের দিকেও বেশ আম গাছ আছে। আর এই আম গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে আম আছে, একটু দেখেন। আর এই আমগুলো কিন্তু হাতে করেই পাড়া যাচ্ছে, এই জন্য এখান থেকে একটু আম পাড়লাম। আর আমের ভেতরে কি অবস্থা এটা একটু দেখাবো আপনাদের। এই দেখেন আম এখনো হচ্ছে এর মধ্যে যে আটিটা থাকে, তো ওইটা কিন্তু এখনো পুরোপুরি শক্ত হয় নাই। তো এই আমগুলো দিয়ে কিন্তু আচার করার জন্য একদমই বেস্ট হবে। তো আপনারা যারা আম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আমগুলো নিতে পারেন। আর চলেন সামনের দিকে আরও গাছ আছে, সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো। এদিকেও কিন্তু এই যে, যেহেতু আপনারা জানেন যে এটা আমাদের অ্যাগ্রো ট্যুরিজম প্রজেক্ট, তো এখানে প্রচুর গাছ এবং সবই হচ্ছে ফলের গাছ লাগানো। আম, কাঁঠাল, তারপরে হচ্ছে কলা, নারকেল, সুপারি, এই ধরনের সমস্ত গাছ আছে। তো ওইদিকে এদিকে কিন্তু হচ্ছে মাঝে মাঝেও কিছু ছোট ছোট গাছ আছে। তো এগুলোতে অল্প কিছু দেখা যাচ্ছে যে আম আছে, ছোট কিছু গাছ। যে ভিতরে ভিতরে কিন্তু অনেক ছোট ছোট আম গাছ আছে, এগুলোতে এখনো আম হয় নাই। আবার কিছু কিছু যে পড়ে আছে, আম পড়ে গেছে যেগুলো হয়েছিল। তো বড় গাছগুলোতেই হচ্ছে বেশি পরিমাণে আম আছে। এই যে এটা হচ্ছে আমাদের সামনের দিকটা, আমাদের প্রজেক্টের হচ্ছে সামনের দিকটা এটা। তো এখানে অনেকগুলো আম গাছ আছে। তো এখানে প্রতিটা গাছে কিন্তু অনেক পরিমাণে আম আছে। এই গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ, আর গাছে একদম আম ভরা। তো আপনারা যারা কাঁচা আম নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন। আর আপনারা আরেকটা বিষয় জানেন যে বাংলা ফ্রেশের সব কিছুই হচ্ছে নিজস্ব প্রোডাক্ট।
আমরা যে কোথা থেকে বাহির থেকে কিনে দিচ্ছি এরকম কোনো বিষয় কিন্তু বাংলা ফ্রেশ কখনোই করে না। আর যেহেতু সব কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট, এটা আমরা সবসময় বলছি, তো এই কারণে আপনাদেরকে এটা দেখানো যে সব কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা নিজেরা বুঝতে পারেন এবং আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো এই গাছগুলোতেও দেখেন, এই গাছগুলোর আমগুলো কিন্তু ভালোই বড় হয়েছে, অনেক বড় হয়েছে, এগুলো একটু বেশ বড় সাইজের আম। আর এই গাছটাতে দেখেন অনেক উঁচাতে, আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, প্রচুর পরিমাণে আম এবং গাছের আমগুলো কিন্তু অনেক বড় বড়। তো আচার করার জন্য এই আমগুলো একদমই বেস্ট। তো আমাদের নিজস্ব প্রোডাক্ট, আপনারা যখনই অর্ডার করবেন আমরা কিন্তু তখনই গাছ থেকে পেড়ে তারপরে আপনাকে পাঠাবো। আগে থেকে পেড়ে রাখা বা 2 দিন আগে পেড়ে রাখা, পড়ে যাওয়া, এই ধরনের কোনো কিছুই আমাদের নাই। সুতরাং যারা একদম ফ্রেশ প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু বাংলা ফ্রেশ থেকে আপনার অর্ডারটি কনফার্ম করবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।